আজকে সন্ধেবেলা আমাদের মিশন ছিল ভাপা পিঠে। এই পিঠেটা যে মামাবাড়ি গিয়ে আগে কতবার খেয়েছি। কাঠের জালে কাঠের উনুনের পাশে বসে দিদা বানিয়ে দিত গরম গরম, আর আমরা উনুনের পাড়ে বসে বসে এগুলো খেতাম। সেই ছোটবেলাটা এখন শুধু স্মৃতি হয়ে গেছে, দিদাও নেই আর পিঠে খাওয়াও নেই। তাই আজকে মনা বেশ ভালো মতো ইউটিউব ঘেটে ভেবেছিল এই ভাপা পিঠে বানাবে, তারই তোড়জোড় করছিল ওদিকে। আর এদিকে আমি শীতের সন্ধেবেলা গরম গরম দুধ চা বানিয়ে ফেললাম সবার জন্য। আর বাবু এনেছিল এই বাজার থেকে বেকারি বিস্কিট। আর এই বেকারি বিস্কিটগুলো দেখলেই না আমার একটু দুধ চা খেতে মন চাই, তাই সবার জন্য আজকে দুধ চাই বানিয়েছিলাম। সচরাচর আমরা ওই আদা দিয়ে লাল চাই খাই। যাই হোক, সেই তোড়জোড়ই চলছিল। আর এখানে পাটালি গুড়টা ভালো মতো গ্রেট করে নেওয়া হচ্ছিল, পিঠের মধ্যে যাবে। একটু নারকেল হলে আরও বেশি ভালো হতো, কিন্তু আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না, বাড়িতে যা ছিল তাই দিয়েই আমরা বানাতে শুরু করেছি। এই পিঠেটা না মনা এর আগেও বানিয়েছি। এই শীতের শুরু থেকে একদম শেষ অবধি আমাদের বাড়ি ছোটোবেলা থেকে সবসময় দেখেছি পিঠের আয়োজনটা একটু বেশিই ছিল। আর যদি বাড়িতে আত্মীয় স্বজন আসতো, আমার বাবা মাছ মাংসের পাশাপাশি পিঠের জোগাড়টাও করে দিত, আর মা মনের আনন্দে সবার জন্য পিঠে বানাতো। কিন্তু সবই ওই যে এখন স্মৃতি আমাদের কাছে। তো সব প্রিপারেশন ঠিকই ছিল, এখানে ভাপে বসিয়ে দিয়েছি। আর লাস্ট মুহূর্তে আমরা ডাহা ফেল করেছি পিঠে বানাতে।